ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবির মণ্ডল। আমি কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে শম্পা বলছি। তো আজকে রাখি স্পেশাল। গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে 8টা। তো আজকে সারাদিন আমার সঙ্গে থাকো, দেখো রাখি স্পেশালে কি কি হয়। আর দেখো সকাল সকাল কত রোদ দিয়েছে। এত রোদ দিচ্ছে না, একদম বিরক্ত লাগে এই রোদটা। তোমাদের কার কার ভালো লাগে রোদ? আমার কিন্তু একদম ভালো লাগে না রোদটা। তো চলো, দেখা হচ্ছে আবার পরে। এখন বাসি কাজগুলো সেরে নিই। উঠান ঝাড় দিতে হবে, ঘর ঝাড় দিতে হবে। মা ভাত বসিয়ে দিয়েছে গ্যাসে, ঘর ঝাড় দিয়ে দিয়েছে মা। এখন আমি শুধু উঠানটা ঝাড় দিব, বাসনগুলো মাজবো। তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকে রাখি স্পেশাল ব্লগ হবে, তোমরা সারাদিন আমার সঙ্গে থেকো। দেখা হচ্ছে আবার পরে। ইন্ট্রোটা দিয়ে তোমাদের সাথে আর কথা বলা হয়নি। এখন খাওয়া দাওয়া করে একদম চলে এলাম 10টা-11টার দিকে। মা চলে গেছিলো বাজারে, নিয়ে আসছে লোকাল মাছ, এরপর বাঁধাকপি, বেগুন, লঙ্কা আর চাল কুমড়ো। এগুলো তোমাদের সাথে একটু দেখে নিচ্ছি। দেখো মাছগুলো কি সুন্দর দেখাচ্ছে। এখনই চলে এলাম শাক তুলতে জমিতে। আমাদের খেতে কি সুন্দর শাক হয়েছে। এখন আমি এখান থেকে কমলির শাক তুলে নেব। আমি আর দিদি চলে আসছি শাক তুলতে। আমি এখন শাকগুলো তুলে নিচ্ছি। আর প্রচণ্ড রোদ দিয়েছে, তাই মাথায় একটা গামছাও দিয়ে নিয়েছি। দেখো শাকগুলো কি সুন্দর হয়েছে। এদিকটা থেকে আমি তুলছি আর ওই দিকটা থেকে দিদি তুলছে। এখানে অনেক শাক আছে, কিন্তু সব তো তোলা যাবে না। আমাদের খেতে যতটুকু লাগবে ওইটুকুই তুলব। প্রচণ্ড রোদ বলে আমি গামছাটা ভালো করে দিচ্ছিলাম বারবার। এদিকে শাকগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে আজকে তোমাদের রাখি স্পেশাল ভিডিও বলেছি আমি। তো রাখির স্পেশালের জন্য রাখি কিভাবে আমরা পালন করি সেটা তোমাদেরকে দেখাবো। চলো, শাকগুলো উঠানো হয়ে গেল। এগুলো আমাদের নিজেদের গাছের পেয়ারা, দেখো কি সুন্দর লাগছে। পেয়ারাগুলো নিয়ে চলে এলাম মাখা করতে। তো পেয়ারাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি ছুরি দিয়ে। খুব সাবধানে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর মেখে নেব, সবাই খাবে। দুপুরবেলা রোদ দিয়েছে প্রচুর। আর কার কার পেয়ারা মেখে খেতে ভালো লাগে কমেন্টে জানিও। এগুলো সব আমাদের গাছের পেয়ারা, গাছে অনেক পেয়ারা হয়েছে। এখন আর খালি খালি খেতে ইচ্ছে করে না, তাই ভাবলাম একটু মাখা করে, সবাই আছে বাড়িতে, খাওয়া যাবে। পেয়ারাগুলো কাটা হয়ে গেছে। এখন নিয়ে নিলাম নুন আর 2টো লঙ্কা, আর নিয়ে নেব কাসুন্দি। এই লঙ্কা দুটো গেলে নিলাম। এখন নিয়ে নিচ্ছি কাসুন্দি। কাসুন্দি দিয়ে পেয়ারাগুলো খুব সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দেব। দেখো আমার মাখা হয়ে গেছে। কাসুন্দি একটু কম হয়েছিল বলে আর একটু দিয়ে দিলাম। তো এখন মেখে নিচ্ছি। এরপর তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি, একবারে চলে এলাম রাখি বাঁধার অনুষ্ঠানে। এখানে নিয়ে নেওয়া হয়েছে ধান, দুব্বো, ফুল, সিঁদুর আর চকলেট আর রাখি আর একটা প্রদীপ। ওরা দুই ভাই বসে গেছে, ওদের দিদি ওদেরকে রাখি পরিয়ে দিল। এখন রাখি বাঁধার পর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন দেখো রাতে 7টার দিকে চলে এলাম মুড়ি মাখা নিয়ে। পেঁয়াজ, লঙ্কা, আদা, তারপর লেবু পাতা, আলু, শুকনো লঙ্কা ভাজি, এইগুলো নিলাম। আর নিয়ে নিলাম লঙ্কার আচার। এখন নিয়ে নিচ্ছি মুড়ি। তো মুড়িগুলো ভালো করে মেখে নেব। কালকেও মুড়ি মেখেছিলাম, সবাই বলছিল খুব ভালো হয়েছে, তাই আজকেও আবার মাখতে বললো। আমার হাতে মুড়ি মাখা সবাই খুব পছন্দ করে। দেখো ভালো করে মুড়িগুলো মেখে নিচ্ছি। তো মুড়িগুলো মাখা হয়ে গেলে খেতে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এখন রাত বাজে 10টা। আজকে পূর্ণিমা 4টা, দেখো কি সুন্দর লাগছে। এখন রাত হয়ে গেছে 10টা, তাই ব্লগটা শেষ করতে চলে এলাম। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। শুভরাত্রি, ভালো থেকো বন্ধুরা, বাই।